নারী পুরুষ জিকির করবো, সমস্যা কি রে ভাই? সে তো আমার মায়ের জাত। আমার মন যদি ঠিক থাকে, আমার লক্ষ্য যদি ঠিক থাকে, শত নারী থাকলেও সমস্যা নাই। আর তোরা এত ভালো, ফেসবুক খুললে খালি বলৎকারের ঘটনা। তোরা যে সুযোগ পেলে বেটা ছেলে ছাড়িস না, বেটি ছেলে ছাড়িস না। বাহ বাহ বাহ, ভালো। আমি যদি ভালো হই, হ্যাঁ, আমার সামনে মেয়ে ছেলেবেলা থাক, সমস্যা কি? মনের পর্দাটা হচ্ছে বড় বাবা। আর তোমরা তো সুযোগ পেলে বেটাও ছাড়ো না, বেটিও ছাড়ো না। ফেসবুক খুললে খালি অমুক জায়গায় বলৎকার, অমুক জায়গায়। এর মধ্যে ফেসবুকে দেখলাম কোন জায়গায় যেন ইমাম সাহেব কি করছে, এটা ফেসবুকের কথা। আমি সাক্ষ্য প্রমাণ ডাউনলোড দিয়ে রেখে দিছি। আমি আনোয়ার সরকার কাঁচা বিলিয়ান না, হ্যাঁ, চট্টগ্রাম। তুই দেখা তো, এই শালা এক একটা পীরের যদি এরকম বদনাম বাই করতে পারিস, আল্লাহর কসম, আমার রশিদ চান্দের কসম, আজ থেকে আর গান গাবো না। আবার আমি নতুন করে তাবলিগ জামাত করব। আস্তে গেল সে কথা। তে বাবা গিবত গাইও না, গিবত গাইও না। হ্যাঁ, নিজ ভালো তার জগৎটাই ভালো। কি তোমার কথা গেছে বাবা, আর তো কথা নাই। আবার কইছে আমরা খালি বিপদে মানুষ হোক মুরিদ দেই, বিপদে মহিলা হোক মুরিদ দেই। তুমি একজন সরকার বাড়ির মেয়ে হয়ে, হ্যাঁ, তুমি বৈরাবরের গোলাম, বৈরাবরের গোলাম, তুমি বৈরাবরের নাতি, তোমার মুখে এই কথা শোভা পায় না। হ্যাঁ, এটা কয়ে তুমি বড় অন্যায় করছো। আমরা বিপদে মহিলাকে মুরিদ দেই কেন জানো? চেয়ারম্যান সাহেব, মানুষের জন্ম হয় কয়বার? একবার। মৃত্যু হয় কয়বার? একবার। বিয়ে হয় কয়বার? একবার। একবারই। তোমার শরীয়তের মধ্যে আইন আছে, এরা হাদিস ঘুরোয়, যদি খালি টাকা বেশি পায় হাদিস ঘুরোতে পারে। কালকে স্বামী মরে গেছে, কোলের শিশু বাচ্চা দুইটা, যদি কয় মৌলানা সাহেব এমনি কি বিয়ে সাথে বসা যাবে? বলে হা 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 যাবে। থাকলো কোলের দুধের শিশু। আর আমি মুরিদ কইরা আমার হামিদ আলী চিস্তি মুরিদ কইরা তালিম দেয় মাগো মা, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানুষ। ও মা, যে পথে আসা ওই পথে যাওয়া মা, ওই পথ থেকে ভক্তি করলেই খোদারে পাওয়া যাবে মা। ওই ঝাপ এক জায়গায় তুমি আলোক করছো, আর দ্বিতীয় জায়গায় আলো করো না। এই জন্য পীরেরা তালিম দেয় মা, নারীর জীবনে বিয়ে একবারই হয় মা। তোমার স্বামী চলে গেছে, তোমার কর্মের ফল, আর জীবনে বিয়ে সাথে বসা যাবে না। তুমি পীরের তালকিন নিয়ে লফসকে মাইরা তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সাধনায় সবসময় জিকিরে মত্ত হয়ে থাকো। আর তোমার মধ্যে আইন আছে, আজকে ভাতার মরে গেছে, কালকে নিকে দেওয়া যায় 10-12 বার। হ্যাঁ, ইগনে আইন শরীয়তের খুব মানে, কিন্তু শরীয়তের আইন, শরীয়তের কড়াকড়ি আইন। রসুল বলছে আমি 14টা বিবাহ করছি, আমার উম্মতের ওপর 4টে করছি। যেই চেয়ারম্যান সাহেব আর 2-1টা করতে যাবে, তখনই চেয়ারম্যানের সমস্যা। আবার কইছে আমরা শরীয়তের লোক 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমরা মারফতের লোক কয় ওয়াক্ত নামাজ পড়ো? শরীয়তের পাঞ্জিখানা 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এ মৌলানা ভাই আমি তোমারে জানাই, এই গেছে কই রে, ঢুলি কই গেছে? আস্তে আরে ফজরের নামাজ পড়তো, আল্লাহ নাজেল করলো আদম সফিউল্লাহর আমলে, যার উপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমি খলিলুল্লাহ। আসর নিয়ে আসছে ইনোস, লা ইলাহা ইল্লাল্লাহ ইনোসুল্লাহ। মাগরিব নিয়ে আসছে ঈসা নবী, সনদি যেমন, যার ওপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ। এশার নামাজ নিয়ে আসছে মুসা, যার নামটা কোরআনে আছে ইয়া মুসা কারিমুল্লাহ। মুসার উপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ। তাহলে এই 5টা নবীকে আমাকে তরাবে বাবা চেয়ারম্যান সাহেব? এই 5 জন নবীকে আমাকে তরাইবো না? এরাই তো ইয়ে নফসি করবো, আর কইবো যে আল্লাহ গো তোমার নবী না হয় যদি শেষ নবীর উম্মত হইতাম, তাও জীবনটা বাঁচত। তাহলে যে নবীর উম্মত আমরা, মুন্সি সাহেব তোমার কাছে আমার প্রশ্ন, সেই নবীর নামাজ কোনটা?
আর তুমি বলছো মারফতের নামাজ। নামাজ আমার মারফতের নামাজ হুজুরি কালবে, হাদিসে প্রমাণ আছে, হাদিস কুরসিতে হুজুরি কালবে মরাকাবা মুশাহাদা, মরাকাবা মুশাহাদা ধ্যানে জ্ঞানে আমরা মুর্শিদের বরজকের সালাত আদায় করি। এ নামাজের উপর একটা গান শোনো। হ্যাঁ, এটা তোমার দাদার লেখা না, তোমার বাবার লেখা গান। তুমি শোনো। ভালো হবে। ওরে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়লে ও কি ভাই, ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে ও তোর মনের ময়লা যাবে চলে। পীরের তালকিন নিয়া আগে লবসা তাল আমার যদি পারো, যাই নামাজ বিছায়া নামাজ পড়ো। নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কানে হাত দিয়ে বুকে তৈমা বান্ধি তখন আপনাকে দুনিয়াদারি পিছনে ফেলাতে হবে। আর নামাজের সিজদা যায় যদি কই যে বোট ঘরত কখনো যাবো, সিজদা যায় যদি কই আজকে বানেশ্বর বাজার কখনো যাবো, গরুর ভুসি কখন আনবো। আমার মটকাটা খারাপ করিস না মা। হ্যাঁ, আমি আর কিছু কইতে চাই না। হ্যাঁ, নামাজ পৃথিবীর খারাপ কাম থেকে, পৃথিবীর সমস্ত আকামুকাম থেকে তোমাকে বিরতি থাকতে হবে। কি বাবা? ওরে যাই নামাজ বি, যাই নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি, যাই নামাজ পড়ো। একবার যাই না হাবাবি, যাই নামাজ পড়ো যদি পারো। যাই নামাজ বি, যাই নামাজ পড়ো। একবার যাই না হাবাবি, যাই নামাজ পড়ো যদি পারো। যাই নামাজ বি, যাই নামাজ পড়ো। পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না, সরার মাওলা। হইলা নামাজ কেউ জানি পইরো না, সরার মাওলা না। হইলা নামাজ কেউ জানি পইরো না। পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না, সরার মাওলা না। হইলা নামাজ কেউ জানি পইরো না, মুন্সি মাওলা না। হইলা নামাজ কেউ জানি পইরো না। আলেবেতে খারা হইও বাজান রে আমার। আরে আলেবেতে খারা হইও, ডালেতে রুকুতে যাইও। আলে পেতে খারা হইও, ডালেতে রুকুতে যাইও। আলেবেতে খারা হইও, ডালেতে রুকুতে যাইও। মিমের ঘরে, মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো। যাই নামাজ বি, যাই নামাজ পড়ো। একবার যাই না হাবাবি, যাই নামাজ পড়ো যদি পারো। যাই নামাজ বি, যাই নামাজ পড়ো। একবার যাই না হাবাবি, যাই নামাজ পড়ো তত পারো। যাই নামাজ বি, যাই নামাজ পড়ো। ওয়া ওয়া ওয়া। বলছে সুরা মাউনেতে ব্রেক। এ বেটা, কোনো হক্কানি ওলামাই থাকলে জিজ্ঞেস কর। আয়াম আনোয়ার সরকার, আয়াম আনোয়ার সরকার, বগুড়া আমার বাসা। সুরা মাউন 7 নম্বর আয়াত পয়রা দেখ বেটা, দেখ। বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি দোজকে যাবে গো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো। ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো। ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। ওয়া ওয়া। সরকার আনোয়ার কই ভাবুক যারা, বাজান রে আমার। দরদি 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 দরদি। সরকার আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। ওরে সরকার
আনোয়ার কই আশেক দ্বারা পলকে তার নামাজ সারা রুমি সরকার মসজিদে কি করো রে বাজান রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যাই না হামাদ দি সায়া নামাজ পড়ো যত পারো যাই নামাজ দি সায়া নামাজ পড়ো একবার যাই না হামাদ দি সায়া নামাজ পড়ো যত পারো যাই নামাজ দি সায়া নামাজ পড়ো ওয়া 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 মহাজনী গানের ছন্দ এই জায়গায় করিলাম বন্ধ ইহার বেশি আর সামনে যাব না আমার মাওলানা এহার বেশি আর সামনে যাব না সরার মাওলানা এহার বেশি আর সামনে যাব না আমরা দুইজন করব পাল্লা সবাই করো আল্লাহ রে আল্লাহ আমরা দুইজন করব পাল্লা সবাই বলো আল্লাহ আল্লাহ আমরা দুইজন করব পাল্লা সবাই করো আল্লাহ আল্লাহ সামনে বড় মজার কথা আছে সরার মাওলানা যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো পরে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে বাসক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নিয়া লফসে তালা মারো যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো ও যদি পারো যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো আমি গান কি গাইলাম গানের বিচার করা শিখো 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নিয়ে লপসে তালা মারো যদি পারো যাই নামাজ বিছায়া নামাজ পড়ো যতক্ষণ পর্যন্ত তোর ভেতর থেকে পশু আত্মাকে বাড়ি করে না দেছো মসজিদে যাইবা আর আইবা তোর নামাজ আরে পশু আত্মা মারতে গেলে পীর মুর্শিদের দরবারে তোমাকে যাইতে হবে তুমি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়া ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হইবা ম্যাজিস্ট্রেট হইবা উকিল হইবা বড় বড় অফিসার হইবা বড় বড় কাস্টম অফিসার হইবা পৃথিবীর দুইটা চোর আছে চেয়ারম্যান সাহেব রাগ করেন না জীবনে অনেক চেয়ারম্যানের সঙ্গ পাইছি কিন্তু আজকের চেয়ারম্যান গুলো খুব ভালো হ্যাঁ এরকম প্রতিনিধির দরকার হ্যাঁ দুইটা চোর আছে পৃথিবীতে একটা হচ্ছে শিক্ষিত চোর আর একটা মূর্খ চোর কি আপনারা তো বিচার করেন আপনারা ভালো জানেন মূর্খ চোর পেটের দায়ে কলের হ্যান্ডেল চুরি করে মুরগি চুরি করে ওষুনের গাছ চুরি করে হ্যাঁ পেটের দায়ে আর শিক্ষিত চোর ওই কলম বার কইরা এমন ভাবে চুরি করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকাটা ধরার কায়দা নেই তাই পানি সিনে অজু করো জায়গা থেকে সেজদা মারো গান গাইলাম যেটা পানি চিনে অজু করো জায়গা থেকে সিজদা মারো ভুলে নামাজ কেউ আলেবেতে খাড়া হয়েও আলেবের মতন খাড়া হতে হবে হ্যাঁ আলেবেতে খাড়া হয়েও দালেতে রুকুতে যাইও মিমের ঘরে সিজদা করো যত পারো বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজকে যাবে সূরা মাউন 7 নম্বর আয়াত ফাওয়াইলিল মুসাল্লিল ওখানে বলছে যে লোক দেখানো মুসল্লি মানুষ দেখানো মুসল্লি ভিতরে পশু আত্মাকে এখনো বিলীন করে নাই ওই মুসল্লি কুরসিন কালে নামাজ পড়লো সে জাহান্নামীতে যাইবে এটা সূরা মাউন কয় এটা আমার মুখের কথা নয় তাই বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজকে যাবে ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ার কয় আশেক যারা পলকে তার নামাজ সারা রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজ বিছায়া নামাজ পড়ো স্কুল কলেজে পড়বা ইউনিভার্সিটিতে পড়বা ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট উকিল বড় বড় কাস্টম অফিসার হইবা কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না মাদ্রাসায় পড়বা মক্তবে পড়বা মদিনা বিশ্ববিদ্যালয় আল হাজারিতে পড়বা হ্যাঁ মৌলানা হইবা হাফেজ হইবা কারি হইবা মুহাদ্দিস হইবা বড় বড় ডিগ্রিধারী মৌলানা হইবা আল্লামা হইবা কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না আল্লাহর ওলি হতে গেলে বেটা তোমাকে ওলির পথ আগে দর্শন করতে হবে আস্তে তাই আমার বাবা রশিদ সরকার একটা গান লিখছিল হ্যাঁ
আমার আছে বাজাস না, আমার বাবা রশিদ সরকার একটা গানের মধ্যে বলছিলেন, শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যার নাই। নূর কালি অজুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে যার মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি না। আস্তে একটা হক্কানি আলেম হতে গেলে বাবা মিডিয়া সুন্দর করে ছাইড়ে দিবা। হ্যাঁ, একটা হক্কানি আলেম, আলেম শব্দের অর্থ জ্ঞানী, আর হক মানে তাকে হক বিচার করতে হবে। আচ্ছা, জ্ঞানী শব্দের অর্থ খালি এক প্রকারের জ্ঞান তাকে অর্জন করা যাবে না, এই কলমের জ্ঞানও অর্জন করতে হবে, তাহাকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। এরই নাম হচ্ছে হক্কানি আলেম। তোমাকে কালির লেখাও, ছোট বাজা, কালির লেখাও শিখতে হবে, তোমাকে গাইবে এলেমও জানতে হবে। দুই প্রকারের এলেম যারা সংগ্রহ করে একে বলা হয় আলেম। তাই তো বাজান বলছে, নায়েবে রাসূল আলেম যারা, তারা হয় এলেমের কারখানা, এলেম ছাড়া রুমি সরকার সাধন হবে না। হ্যাঁ, আস্তে কি বাবা, এই জন্য এই বাহ্যিক জগতের জ্ঞানও তাকে থাকতে হবে, আধ্যাত্মিক জ্ঞানও থাকতে হবে। আছে আমাদের মধ্যে, আমাদের এই হানাফি মাযহাবের আহলাল সুন্নাতুল জামাতের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আছে, আলাউদ্দিন জিহাদি সাহেব আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আছে, কুষ্টিয়ার ওয়াঙ্গালি সাহেব আছে, হাজার হাজার মৌলানা আছে, তারা কত সুন্দর বয়ান করে। আর আমরা কিছু কিছু আছি বাবা, মাইক হাতত বলে দুনিয়াদারি দখল করি। বাবা এটা অলির দেশ, এইটা ছিল ভারতবর্ষ। আপনার দাদার দলিল মিয়া, আপনার দাদার বাপের দলিল খুলে দেখো বেটা, ওখানে শ্রী টাইটেল আছে। আগেকার দলিল পর্ষদের শ্রী টাইটেল আছে, এটা ছিল হিন্দুস্তান। এটা গুরু গোবিন্দর দেশ, এটা পরশুরামের দেশ। তোমার মতন মুন্সি আইসা এটা স্বাধীন করে নাই, আল্লাহর 360 জন অলি আইসা দেশে যুদ্ধ কইরা স্বাধীন করছে, বলি সুবহানাল্লাহ। সেই অলিকে তুমি অপমান করবা? এটা এলে করো না বাবা, অলি সাধারণ বিষয় নয়। 360 জন অলিয়া উলিয়া, যেমন রাজশাহী জেলা ধন্য হয়েছে বাবা শাহ মখদুমের কারণে, বগুড়া জেলা ধন্য হয়েছে বাবা বল্লভে শাহ সুলতানের কারণে, সিলেট জেলা ধন্য হয়েছে শাহজালালের কারণে। এরকম 360 জন আল্লাহর অলিয়া উলিয়া আছে, তারা গুরু গোবিন্দর সাথে পরশুরামের সাথে যুদ্ধ কইরা তাদের কালেমা পড়ায়, কালেমার দাওয়াত দিয়া তাদের মুসলমান বানাইছে। তুমি কোন ধরনের মুন্সি? তুমি বয়াত পছন্দ করো না? তুমি পীর অলি পছন্দ করো না? কি ফাজলামি? পীর অলিকে সম্মান করো, আল্লাহর অলিকে সম্মান করো। আমি আনোয়ার সরকার কথা দিলাম, সারা জিন্দেগি তুমি মৌলানা তোমার আমি অজু করার পানি উবাবো। আর তুমি আমার পীর অলিকে সম্মান করবা না, নবীর আকীদাকে সম্মান করবা না, নবীর দরুদ সালাম তুমি পড়বা না, তোমাকে আমি গালাগালি করবো, এত আমার কয়টা দোজক হইব হইব। দোজকের ভয় আনোয়ার সরকার করে না। এটা ঠিক মতো সারিস বেটা, আবার তুমি কাইটে কাইটে দিস না। আস্তে গেল সে কথা। ও তাহলে নামাজ শেষ, আমরা মারফতুল লোক, আমরা মরাকাবা মুশাহাদা হুজুরি কালবে আমরা নামাজ পড়ি। আলেবেতে খাড়া হই, দালেতে রুকুতে যাইও, মিমের ঘরে সিজদা করো। বলছে সূরা মাউনে তো ওই মুসল্লি দুজকে যাবে, ঠিক করিয়া ভাবেন নামাজ পড়ো, লফসকে কন্ট্রোল কইরা, রিপুকে কন্ট্রোল করে তোমাকে নামাজে দাঁড়াইতে হবে। নামাজ ভালো জিনিস। কই আমি নামাজ পড়ি, আর নামাজ অবশ্যই পড়ি। কই শরীয়ত মানেন না? অবশ্যই মানি। শরীয়ত খেলে আমি কেন, আমার 14 গোষ্ঠী মানে। আমি কত শরীয়ত মানছি। আমার বাবা যখন আমার মা বিয়ে করছে, কলমা পড়াই নাই, কলমা না পড়ে কি বিয়ে করছে? আচ্ছা, বাড়ির যখন আমার বাবা আমার মাকে নিয়ে আসছে, আমার আব্বা যখন বাসর ঘরে গেছে, দোয়া ছাড়াই কি মিলামেশা করছে? কখনোই না। দোয়া পড়ছে পরে মিলামেশা করছে, ওটা শরীয়ত না? সকালবেলা আমার মা বাবা ফরজ গোসল করছে, ওটা শরীয়ত না? কত শরীয়ত করছি। আবার যখন আমি হইছি তখন আজান দিছে, দেয় নাই ভাই? অবশ্যই। ওটা শরীয়ত না? আবার আমার যখন একটু বয়স বেশি হইলো, তখন আমার নুনুর মাথা কাটাইছে, ওটা শরীয়ত না? অবশ্যই। তারপর আমার বয়স যখন 8 হইলো, আমার মা কয় তোকার আমার কোলে থাকা যাবে না, তোর বয়স 8 বছর হয়ে গেছে, বিছানা আলাদা করছে, ওটা শরীয়ত না? কি সুন্দর কাপড় পরছি, সাদা নেবাস পরছি, এটা শরীয়ত না? আবার শরীয়ত কি মাইক দিয়ে টাকা লাগে? শরীয়ত কত সুন্দর। শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল, তরিকতে পাতা ধরে চেয়ারম্যান সাহেব মারুফ হতে ফল। শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল, তরিকতে পাতা ধরে মারুফ হতে ফল। আমার গোড়া ঠিক আছে। তুমি আমার গ্রামে যাই দেখবে, আমার গ্রামে 18টা মসজিদ আছে। 18টা মসজিদ আমার গ্রামে, একটা ঈদগাহ মাঠ, 11টা পীরের মাজার আমার গ্রামে।
হ্যাঁ, সেই গ্রামের লোক আমি। আমার আব্বার মামা একজন পীর, আমার আব্বার আর এক মামা আব্দুল বাসেদ মৌলানা। হ্যাঁ, তারও আর তার একজন ভাই আছে আমার। উনি প্রথমে একটা কথা বলছে, আমি শুই না, খুব কষ্ট পাইছি। চেয়ারম্যান সাহেব আমারে কয়, তোমরা পীর মুরিদি করো ভালো, মারফত করো ভালো, কিন্তু মারফতের লোকেরা এরা গাঞ্জা মাঞ্জা খায়, খায় ভাবের দেশে যায়। আরে এটা কি তোমরা দলিল বিধান মাইনাই খাও না মাইনাই খাও? এটা 10 বছর 20 বছর আগে আমি ক্যাসেট কইরা ছাইরা দিছি। এই বেটা, আমি আনোয়ার সরকার, আমি গাঞ্জাখোরের সাথে নাই, এইভাবে আমি আছি সিদ্দিখোরের সাথে। আমিও আছি। এই আস্তে খেলে হো হো করিস না বেটা, আগে কথা বুঝতে হইব। আমি গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। আস্তে বাড়ি মার। তুমি যদি সিদ্ধি খাইয়া যদি শরীয়ত ঠিক রাখো, হকিকত ঠিক রাখো, তরিকত ঠিক রাখো, এলিমে মারিফত ঠিক রাখো, মা বাবার হক আদায় করো, পরিবারের হক আদায় করো, যদি পথভ্রষ্ট না হও, নামাজ রোজা যদি করো, জিকির আজকার পীরের কদম যদি করো, 4 তরিকা যদি ঠিক থাকে, তোমার জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের সিন্নি খাইয়া ফিন্নি খাইয়া যদি রাত না গেলে মানুষের বউ বেটির বেড়া কাটো, ওই শালার জন্য সিন্নি না যায়। আওড়া কি খারাপ লাগে? ওই গরুর গোস্তে ভাত খায় শক্তি অর্জন কইরা রাত না গেলে মানুষের বউ বেটি গো বেড়া কাটবে, আরে তোমার গরুর গোস্ত না যায়। আওড়ে আর সিদ্ধি খায় যেন তুমি পর নারীর দিকে না তাকাও, মা বাবার হক আদায় করো, স্ত্রী পুত্র হক আদায় করো, নামাজ রোজা হজ যাকাত যদি করো, 4 তরিকা যদি ঠিক রাখো, তোমার জন্য সিদ্ধি যায়। অবশ্যই। হ্যাঁ আস্তে হিন্দু লোক আছে না বাবা, আছে। তাদের যদি ক্যালসিয়াম শর্ট হয়, যদি মাদ্রাসা যায়, ডাক্তার কি বলবে? হ্যাঁ হাসো কি এর জন্য বাবা? হ্যাঁ, সত্য সত্য নয়, আবার মিথ্যে মিথ্যে নয়। হ্যাঁ, শত্রু আবার শত্রু নয়। কেননা যেটা খাইলে তোমার জীবনকে তুমি বাঁচাইতে পারতেছো, ওটা তোমাকে খেতে হবে। তো এই বিষয়বস্তু তোমার গেল। আচ্ছা, আবার আমারে কইছে, একটা গান গাইছে আমার দাদা গুরুর, জি গানটা এমন, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাথা বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। হ্যাঁ নবী যা করছে এটা ফকিরেরাই করে, মারফতের লোকেরাই করে, পীরে মুর্শিদের দরবারে আস্থা নাই তাই করে, কিন্তু তোমার শরীয়তের মধ্যে কেউ কেউ করে না। হ্যাঁ তোমার শরীয়তের মধ্যে বাংলাদেশে অনেক আছে, এরা নবীকে বড় ভাইয়ের সমতুল্য দেখে। কি বাবা? কারেক্ট এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে। কারেক্ট। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তাকে আমার সুন্দর মুখে তাদেরকে বকা দেওয়ার আমার কোনো অধিকার নেই। এখন আমার মুখ বিষ করে বাবা, এখন আমার মুখ বিষ করে, কইতে কইতে 35টা বছর হয়ে গেল, এখন মুখ বিষ করে, আর কমো না। তবে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। হ্যাঁ, আমি আনোয়ার সরকার বলতে চাই, যে দয়াল নবীর সাথে একবার সম্পর্ক করছে, তার পৃথিবীতে আর কারোর সাথে কোনো সম্পর্ক করার দরকার নেই। হ্যাঁ আসতে এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই, আছে না বাবা? আহা, আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজে নবীর দিওয়ানা। নবীর দিওয়ানা। হ্যাঁ আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্বনবী রাহমাতুল্লিল নামটা, আমার বিশ্বনবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নামে 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল। তাই আল্লাহকে পাইতে গেলে আগে রসুলকে পাইতে হবে, আর রসুলকে পাইতে গেলে এই পৃথিবীতে তোমাকে পীর মুর্শিদের কাছে তোমাকে মারফত আগে শিক্ষা নিতে হবে। তার কারণ বাবা, আগে পীর মুর্শিদের কাছে তোমাকে শিক্ষা নিতে হবে। তার কারণ দরবেশজি লালন সাইজি বলছে, কুষ্টিয়ার লালন শাহ বলছে, দরবেশজি লালন উনি কিন্তু সাধারণ মানুষ না, যাকে বলা হয়েছে আত্মার বিজ্ঞানী, বিশ্বের 62টা দেশে নিয়ে তাকে গবেষণা করে। লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়, এই কথা লালনে কয় না, আল্লাহর কোরআনে কয়। দরবেশজি লালন শাহ বলছে। তো বাবা, যার পীর নাই তার পীর শয়তান। শয়তান। আজাদিলের কোনো ওস্তাদ নাই, পীর নাই। পীর ভাষাটা তো ঘুতে লাগে কে? আই পীর ভাষা তো ঘুতে লাগে কে? তো আস্তে
পীর হচ্ছে ফার্সি ভাষা, পীর হচ্ছে ফার্সি ভাষা। আরবিতে বলে শায়েক, ফার্সিতে বলে পীর, ইংলিশে বলে টিচার, বাংলায় কয় উস্তাদ, আর হিন্দুদের সংস্কৃতি ভাষায় বলে গুরু। হ্যাঁ, ওস্তাদ কার নাই? ওস্তাদ নাই শয়তানের, না তো আল্লাহর 70,000 ফেরেশতাদেরও ওস্তাদ ছিল। হ্যাঁ, তো বেশি ভালাভালি করো না। রং দেখছো মাইয়া, রঙের কালার দেহ নাই, রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বে দেহ নাই, রঙের ডিব্বে দেখছো কিন্তু রঙের কারখানা দেহ নাই। হ্যাঁ, তোমার কারখানা দেখায় ছাইরে দেবো, তুমি কি মনে করছো? হ্যাঁ, কিন্তু দুঃখ লাগে, উপর মুখে থুতু ভালালে নিজের গায়ে পড়ে। যে আমাকে পোলা পান গাও, গান গায়ে সুনাম করো। হ্যাঁ, মাঝে মধ্যে ঝাড়ি মারো, আমার এবার নখ দেহ ঘুতো মারে, দেখেন নাই হোসনা মারছে আমারে। হ্যাঁ, কিছু কিছু অজ্ঞান পাবলিক কইব সেরিও কম না বাবা। হ্যাঁ, উত্তরবঙ্গে বাউল গুরু আনোয়ার সরকারকে ধমক দেয়, এই সেরিও কম জানে না। হ্যাঁ হ্যাঁ, তুমি যেইটা কও ওইটা হচ্ছে পেশাবের ভেনা, আর আনোয়ার সরকার যেইটা কইবে এটা হচ্ছে মুক্তর দানা। এইভাবে আমার ভাইয়েরা রে, আমার কাছে জিজ্ঞেস করে যাই ভুলি নাই, অন্তরেতে আছে কই নবী যা কই তা করো না, কই পাইছো মাথা বড়ি বুঝলাম না ফকিরি, সরকার বুঝলাম না ফকিরি। 1 বছর হয় মরিদ হইছ, 6 মাসে খেলাপথ পাইছে। তুই গান শুনিস নাই? বাংলাদেশের মহাসাধক ছিল ইসরাইল শাহ, তার শিষ্য ছিল হাসান চিশতি। সে বলছে 36 বছরে কারো জ্ঞান ফোটে না, 6 মাসের কালে কেহ পাইছিল না। এই হামেদ চিশতি দরবারে কেউ 60 বছর হলে মুরিদ হচ্ছে, ওই শালার গাল দে মাসি যায়, কিচ্ছু জানে না। আবার 3 মাস হলে মুরিদ হইয়া হামেদ চিশতি, আমার হামেদ বাবা দয়ের নজরে মায়ের নজরে টান দে বুকের মধ্যে নিছে, ডাইরেক্ট কলবের লাইন খুলে দিছে। ওর 60 বছরের কাম 3 দিনের মধ্যেই হয়ে গেছে। এই জন্য আমার বাজান বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার আমার আব্বা বলছে, মুর্শিদের তাওয়াজ জানিয়া নিগুম ঘরে বসো গিয়া, তোমার কলব যাবে জারি হইয়া, চোখকে দেখবি আলেকশা। আবার আমার আগাত্রে কইছে, কই তুমি অরিজিনালি ফকির না ভেটকিয়ালা ফকির? আমি কিসের জন্য ভেটকিয়ালা ফকির হবো? কিসের থেকে আমার? তোর রাজশাহী জেলা আমার প্রায় 700 মুরিদ্দান আছে। ইপার বাংলা উপার বাংলা আমার 11,000 শিষ্য মুরিদ্দান। আমার খেলাপথ এজাজত 2টাই আছে আমার। হ্যাঁ, আমি কিসের জন্য আজকে আমার হামেদ বাবা মারফতের ফকির বানাইছে বিদায় আমি ফকির হম? আমার অভাব কিসের? কিসের অভাব? হ্যাঁ, এই তত্ত্বর জন্য আনোয়ার সরকার আর উপর মুখে বাড়তে পারে না, এই তত্ত্বর জন্য খালি নিচ মুখে যাইতেছে। শোন বেটা, আল্লাহ রাসূলের বয়স যখন 6, আল্লাহ বলল হাবিব তোমার জন্য তামানটা দুনিয়ায় তৈরি করছি, চেয়ারম্যান সাহেব এই কথা না শোনাবেন তো আপনি যাইতে পারবেন না। এটা আমার অনুরোধ হইল, তার কারণ ভাবের মানুষ দেখলেই চেনা যায়। যার সাথে যার ভাব, আমার বাবা রশিদ সাইজি বলছে তার পাছাটা দেখলো লাভ। রসুল আল্লাহ বলল হাবিব তোমার জন্য আমি তামানটা দুনিয়ায় পয়দা করছি, তুমি কেন অনাহারে থাকো? কেন তুমি ছিঁড়ে কাপড়ে পয়দা থাকো? তোমার সামনে 2টি পথ, একটা বাদশাহী আর একটা ফকিরি। তুমি কোনটা চাও? আমার রসুল 2 চোখের পানি সাইডে কয় মাহবুদ গো আমি ফকিরি চাই। আল্লাহ বলল হাবিব আর একটু ভাবো, তোমার জন্য কিন্তু আমি তামানটা দুনিয়ায় পয়দা করছি। শরীয়তের মৌলানার ওয়াজের মধ্যে কয় দোস্ত রে, তুমি চাইলে উপহারটা আমি স্বর্ণের পাহাড় কইরা দেবো, তুমি বেজবার মনের মতন খাইবা। আমার হাবিব 2 চোখের পানি চাইরা 6 বছরের সন্তান, আমার নবী বাবাও নাই মাও নাই। আহা, যার পৃথিবীতে মাও নাই চেয়ারম্যান সাহেব, আর কোনো ভাও নাই। মা হলো কুদরত কামনি, মায়ের ভেদ জানে তোর কাদের গনি, মাঝে কি ধন। আহা, যাদের জন্য আমরা শিল্পী হয়েছি, যাদের জন্য এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, চেয়ারম্যান হয়েছি, যাদের জন্য এত ব্যবসা বাণিজ্য করি, খালি এখনই মইরা দেখেন সেও আরেকজনের লগে চলে যাইব না গেল। এগুলো উচিত কথা কইলে আনোয়ার সরকার বালা না, অত বালা হওয়া লাগবো না। বয়সী আমার শেষ, হয়তো মনে ভাববেন দেখতে স্টুডেন্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো ছেলেবেলে গান শুনতেছে উল্লাল্লি করতেছে, এরা আমার হাঁটুর বয়স হইব না। হ্যাঁ, এটা পুরোটাই আমার রশিদ বাবার দেওয়া, এটা পুরোটাই মালের সাধন। আস্তে
এই জন্য বলছিলাম আমি তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে মত্ত হইও না। এটা আনোয়ার সরকার উত্তরবঙ্গে রশিদ সরকার একটাই বীজ ফালাইছে, সেটা আনোয়ার সরকার। রাখ আমার নবী কই জিবরাইল রে, আমার রবকে তুমি জিজ্ঞাসা করো রে, এই স্বর্ণ কি আমার উম্মতেরা পাবে? রব বললেন না, শুধু তোমার জন্য। আমার নবী কই আমি চাই না। আল্লাহ কয় দোস্ত তুমি কি চাও, বাদশাহী কিনা ফকিরি? আমার রসুল বলল ফকিরি। আল্লাহ বললেন এই দোস্ত তামানটা দুনিয়া তোমার জন্য পয়দা করছে, তুমি বাদশাহী কি নিবা না তুমি ফকিরি নিবা? তুমি যদি বাদশাহী কি চাইতা আমি আল্লাহ তোমাকে দুজানের বাদশা বানায় দিতাম। বলি সুবহানাল্লাহ। রসুল বলল আমি ফকিরি চাই। আল্লাহ বললেন আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। ও ভাইরা বাবারা, ও ভক্ত আছে কান, তোমরা যাইনা লও গো। যারা আল্লাহওয়ালা, এ বেটা, যারা আল্লাহকে চিনছে, যারা নবীকে বেশি বেশি ভালোবাসছে, এদের পাছায় ভালো কাপড় থাকে না। এরা দুবেলা দুমুঠ ভালো খাইতে পারে না। প্রমাণ আমি আনোয়ার সরকার নিজেই। আমি যখন ভাইরাল হই উত্তরবঙ্গে, তখন উত্তরবঙ্গে যত শিল্পী আছে কারো খবর নাই। হ্যাঁ, 1 লক্ষ টাকা লাইট গান কইরাও দেখছি বাবা। আমার এখানে শিশু মুরিদান আছে, তারা আমার বাসায় যায় দেখছি। আজও আমি ভাড়া বাসায় থাকি। যদি টাকা চিনতাম বেটা, আনোয়ার সরকার ঢাকা মিরপুর আমার বাসা থাকতো, আমার বগুড়া টাউনের মধ্যে আমার 2-4টা বাসা থাকতো। এ বেটা, এগুলো কই থেকে বাংলাদেশে অনেক শিল্পীও আমার পাশে লাগিয়ে পড়ছে। হ্যাঁ, উচিত কথা কইলে সলিম ভাই তুমি আমার নৌকোয় থেকে নামো, তোমার আমার নৌকোয় আর তোমার জায়গা নাই। আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, মহব্বত করে, এদের পরনে ভালো কাপড় থাকে না, দুবেলা দুমুঠ ভালো খাইতে পারে না। হ্যাঁ, কি বলবো বাবা, জায়গায় হয়েছে আমার ঘাও, আর ভাসুর হয়েছে আমার ডাক্তার। দেখানো যায় না, কিছু কমানো যায় না। শাহ নাসিরউদ্দিন শাবুক দাদি এ রাজশাহী জেলা, তার নামে একটা মাদ্রাসায় হয়ে গেছে। সেই ঘর সেই বাড়ির মানুষ আমরা। কার কাছে কি কো দাদারা আদা বড় শিখাও, ভাত খাও তার ভাত আর ছিল না। গেল সে কথা তোমার। এবার একটা প্রশ্ন, চেয়ারম্যান সাহেব এই প্রশ্নের জবাব ঠিক মতো নেবেন। আয়ে সাধুগুরু বৈষ্ণব আপনারাও নেবেন। হ্যাঁ, ওনার কথা আরো আছে। কয় 1 বছর হয় মুরিদ হয়েছে, 6 মাসে খেলাপথ পাইছে, এটা তো বলেই দিছি। 36 বছরে কারো জ্ঞান ফোটে না, 6 মাসের কালে কেউ 16 আনা পায়। 60 বছর মুরিদ হয়ে গাল দে মাসি যায়, আবার 3 মাস হয়ে মুরিদ হয়ে পীর ডাইরেক্ট ডাক দেয়, ডাইরেক্ট কলবের লাইন খুলে দিছে, সেটা গেছে তোমার। আবার কয় হ্যাঁ চোরটা সব মুরিদ কইরা দল কইরা এসো ভারী। আচ্ছা কোন তো ভাই, যাই ভালো ডাক্তার তাই কি ভালো চোখ ভালো করে না কানা চোখ ভালো করে? যাই পিএইচডি করা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ওই তো কানা চোখই তো ভালো করবে। আর যাই ভালো পীর, ই তো চোরটা ডাকাত বদমাইশক ডাকে নিয়ে এসে তো মুরিদ করে আল্লাহর ওলি বানায় দেয়। হ্যাঁ, প্রমাণ আমারই কাছে আছে। আমার এক শিষ্য আছে, তার সাথে আবার কেছোটো আছে, নামাজ আনিস সরকার। আরো মনসে 2-1টা বসা আছে। একতুল্লাহ খারাপ আল্লাহর ভারত তার কেউ ছিল না। আরে হ্যাঁ, এখন প্রয়োজন হলে ভিক্ষা করে খাইবো, তা কুপথে আর যাইবো না। যাই ভালো ডাক্তার তাই তো কানা চোখই ভালো করে। আচ্ছা তোমার সে কথা গেল। আবার কয় হ্যাঁ, কয় আমরা খালি মুরিদ করি, মুরিদ করে মেয়ে পুরুষ একটা জিকির করি, দাঁড়িয়ে থেকে জিকির করি, নাইচে নাইচে জিকির করি, মেয়ে মানুষ মুরিদ করে, এটা কোথায় আছে? আমার ভাইয়েরা, সমস্ত পীর মাসায়েককে ভক্তকে জানতে হবে মহিলাকে মুরিদ করা কোথায় আছে। ও বাবা, তোমার যদি কোরআন পড়া থাকে সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত তুমি খুলে দেখো। আচ্ছা সারা রাত যত কথা কইছি, আমি কি কোরআন ছাড়া কিছু বলছি? কত নাম্বার আয়াত, পৃষ্ঠা নাম্বার শুদ্ধ কয়ে দিছি। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে দেখো, মহিলা মানুষকে মুরিদ আমার রাসূল করছে এবং করার অর্ডারও দিয়ে দিছে। আস্তে মেয়ে পুরুষ আমরা জিকির করি, তোমার কেন সমস্যা হয়? আস্তে আস্তে যাই তেঁতুল না খায়, তেঁতুল যদি ওর সামনে খায় ওর জিভে পানি আসবে না। যাই তেঁতুল না খায়,
আর যার তেঁতুল খাওয়ার লোভ আছে, লালন বলছে সিন্নি খাওয়ার লোভ যার আছে, কি যার তেঁতুল খাওয়ার লোভ আছে, তেঁতুল দেখলে তো ওর জিভে পানি আইব। আচ্ছা বাবা, আমরা মুরিদ হই যখন, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। কি মরা? প্রথম আমার আশেককে মাইরা ফেলাইছে। আমার লফস রহমানিয়া, লফস লাউমা, লফস মুলহেমা, লফস মতমানিয়া, লফস আম্মারা, চারটা লফসকে মাইরা লফস মতমানিয়ার উপর আমি দাঁড়াইছি। এগুলো ফাজলামি করো না, তুমি আমার গুণে গুণান্বিত। হ্যাঁ, তুমি যদি ফকন্নির মেয়ে হও আর আমি যদি চেয়ারম্যান হই, তবু তোমাকে আমার ভোটাররা কবে এটা চেয়ারম্যান নেই। আমি যদি মাস্টার হই বেটি, তুমি যদি ভ্যানালার মেয়ে হয় তো মেয়ে হও, তোমার ডিগ্রি যদি নাও থাকে তবু বলবে এটা মাস্টার নেই। বাবা ফাজলামি করো আনোয়ার সরকারের সাথে। তোমার কথা শেষ, তাই বাবা আলমার ফতো শরীয়ত মারিফত। আমি আগে বলছি, শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারুফতে ফল। যে খালি শরীয়ত খাটে এই হচ্ছে ফাসেক। বড় বড় মৌলানার থেকে নেবেন, একই জবাব দেবে, এর ওপর কোনো জবাব দিবে না। যে খালি শরীয়ত করে এ ফাসেক, আবার যে খালি মারফত করে এ হচ্ছে কাফের। আল্লাহর বান্দা নবীর উম্মত হতে গেলে বাবা আপনাকে 4 তরিকায় মানতে হবে। তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া, এর সাথে আমার গান গাওয়া মোটেই ঠিক না। সারা জলম অনেক ছেলে বক্তাগোর সাথে ধর্মের কথা আলোচনা করছি, আজকে মহিলা বক্তা উপলি কোম্পানি। এই শরীয়তের মৌলানা সাহেব, তোমার শরীয়তের বিধান, তোমার শরীয়তের আইন, ছোট ছোট পোলাপান বেটা সাবারা, এদের 4-5 বছর বয়স হলেই যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ হলিমান হামিদ রব্বানা নাকালহাম। হ্যাঁ, আল্লাহ আর কোনো জায়গায় না পাক দেয়নি, ওই জায়গায় না পাক দিছে। যে রাস্তাতে নবী বের হয়, হ্যাঁ যে রাস্তাতে রাসূল বের হয়, বাবা যে রাস্তাতে হাফেজ বের হয়, হ্যাঁ, যে রাস্তাতে দাওরা বছর মৌলবি বের হয়, যেটা মানুষ বানানোর কল, সেই জায়গায় না পাক। এগুলো আনোয়ার সরকার মানে না, বাংলাদেশের ওসি সরকার মানে না। বাবা আস্তে 2 মিনিটের জন্য মাইনে নিলাম। সেই সামি আল্লাহ হলিমান হামিদ রব্বানা নাকালহাম, ওই নুনুর মাথা কাটায়া সুন্নতে খাতনা করে কি বাবা? আজকের মৌলানা সাহেব তো মহিলা বক্তা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাটায়া মুসলমানি করছো ওরে মৌলানা ভাই? আর জানলে সুন্দরভাবে হাদিস অনুযায়ী কথার জবাব দিও দাঁড়াই রে, দিও দাঁড়াইয়া রে, দিও দাঁড়াইয়া রে, দিও দাঁড়াইয়া। এ রাখবে না, শেষ। এখন আমি একটা গান গাবো। প্রশ্ন কিন্তু 3টা হয়ে গেছে। হ্যাঁ, গানটা আমার কেন যেন মনে হইল বাবা ভাই, দরদি কোরআন শরীফে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত। আমার হামিদ আলী বাবার দরবারে যে দাঁড়াইছি, এই সৌভাগ্য আর কার হবে কার হবে না বলা যাবে না। আপনাদের কান পাড়া আছে না, কালাসান ফকিরের ওখানে আমি গান করছি, না হলো কম্পর্ক বাবা 2 লক্ষ মানুষ, 9টা থেকে সালাতু খায়রুল মিনান্না পর্যন্ত। আমারই মায়ের পেটের বড় ভাই ওই মঞ্চে ছিল। আহা, আর তার আসার সৌভাগ্য হলো। আল্লাহ তাকে জান্নাত দান করুক, সমস্ত গুনাহ খাতা তাকে মাফ করুক। কোরআনে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত। আমার হামিদ আলী বাবার দরবারে যারা আছে বাবা রে, ছোট বাবা, হয়তো মানুষের মধ্যে কারো বাবা নাই, হয়তো কারো জনম দুঃখী মানে, হয়তো কারো জোরার ভাই নাই, হয়তো কারো প্রিয় মুর্শিদ নাই। যে হারাই গো সে তো হারানের ব্যথা বলে। সাপে যাকে না ডংসিছে বাবা, সে কোনোদিন সাপের বিশ্বের ব্যথা বুঝবো না। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান, দয়ালা আমি কার কাছে যা না বাবা তাগো,
হামিদ আলী বাবা আজ আমার এই জগতে কে আছে বাবা কুল্লি নাফসি জায়গাতুল মউত এখান থেকে ওঠার কোনোই গ্যারান্টি নেই বাবা তাই বাকি জীবনটা ভালো মানুষ যদি চলে যায় মানুষ আফসোস করে মানুষটা খুব ভালো ছিল আর বদনাম করে যদি মারা যায় মরে যাওয়াও শান্তি নাই আরে সোনার সাথে করবো যে শালাই মরছে খুব ভালো হচ্ছে গ্রামটা জ্বালায় মরছে মইরাও শান্তি নাই থাকে থেকে যেন কেন যেন যন্ত্রণা হয় প্রভু গো আইলে যে যাইতে হবে কেনই বা আইলা তাই সেদিকে লক্ষ্য করে গান ওরে আমার মন পুরানো ব্যথা আরে ও চেয়ারম্যান সাহেব এই ব্যথা আমি কার কাছে যাই আরে কার কাছে যা নব ব্যথা গো আরো ভাবে ওরে মনের মানুষ কোথায় পাই গো মোরা মনের ব্যথা আজ আমার কলজা পুরার ব্যথা তোরি কার ভাই কার কাছে জানাবো আমি কার কাছে নাম ব্যথা রে ওরে মনে মানুষ কোথায় পাবো তোরা মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা কার কাছে বাবা। দাও ওরে আমার বাউ হারানো ব্যথা আমার দয়াল হারানো ব্যথা ও ব্যথা কার কাছে দাও নদীর কাছে কইলে রে ব্যথা আমার ব্যথা নদী জল শুকাইয়া যায় ও নদীর কাছে কইলে রে ব্যথা আমার ব্যথাই জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে রে ব্যথা ওরে নদীর জল শুকাইয়া যায় পাহাড়েরও কইল ব্যথা রে আমার ব্যথাই পাহাড় গইলাও যাই গো পোড়া মনের ব্যথা আমার কলজা পুরার ব্যথা ও ব্যথা কার কাছে যে জানাও আরে হাওয়া যান আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো ওরে দরদ মন পোড়ানো ব্যথা আমার দয়াল হারানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মায়ের কাছে কইলে রে ব্যথা হামিদ আলী বাবা আমার মায়ের
কলজা যাই ফাটি আর মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কলজা যাই ভাটিয়া মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কলজা যাই ফাটিয়া আমার বাবার কাছেও কইল ব্যথা রে আমার বেটাই বাবাও মইরা যাই গো পুরা মনের ব্যথা আমার দেহ পুরা ব্যথা ও তোরি কার ভাই কার কাছে কে জানাও আরে হা বাবা আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ওরে আমার কলুদা পোড়ার ব্যথা ওরে আমার রশিদ হারানোর ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়া রাখি আর কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়ারা কিব কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়ারা কি পাইলে আমার দয়াল সানা রে আমার ব্যথা তার কাছে জানাবো গো পুরা মনের ব্যথা আমার কলিয়া পুরার ব্যথা ও হামিদ আলী বাবা কার কাছে কে জানাও দয়াল রে রশিদ চাঁদ রে দয়াল রে হামিদ চাঁদ রে ও দয়াল রে আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো ওরে আমার মন পোড়ানো ব্যথা ওরে আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না আরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে শিশুকালে আলো বাসারে শিশুকালে ভায়ালো বাসারে শিশুকালে
ভালোবাসারি হামেদ আলী বাবা কেমনে গেছাও হইলারি হাইরা রে কেমন রাইলা হইলা রে তর কেমনে গেছাও হইলারি হাইরে প্রেম কই রাখি জালা রে হইল আমার জালা জুড়াই না আমার জালা জুড়াই না রে ওরে আগুন নেভে না আমার আগুন নেভে না রে ওই রানো জঙ্গলা মা এখন বসে ব্যথার মালা গাথি আর ওই রানো দঙ্গলার বাজে পয়সা একটা ব্যথার মালা রাখিব ওই রানো জঙ্গলা আরে বসে এখন আমি ব্যথার মালা গাথি পাইলে আমার তুলা সানারা ব্যথার মালা তার গলায় পরাবো গো পোড়া মনের ব্যথা আমার কলজা পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে যে জানাবো আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কার কাছে যা নাবো হ্যালো, ব্যথা গো ওরে মনের মানুষ কোথায় পাই গো পুরা মনের ব্যথা আমার কলিজা পোড়ার ব্যথা আমার দয়াল হারার ব্যথা ও ব্যথা কার কাছে যে জানাবো আমার কলিজা পোড়ার ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা রে আমার ব্যথা কার কাছে বসবো কিন্তু একটা কথা বলছে কথাটার জব কিন্তু এখনো হয় নাই 1 বিঘা আবাদ করলে 16 আনা ধান হয় না বাবা এদিকে তো রসুনের আবাদ বেশি হ্যাঁ এই রসুনের মধ্যে কিন্তু শীতে রসুনও থাকে বাবা তো শীতে বাতান যেগুলো সেগুলো তো চলে গেছে সাধুগুরু ভক্ত আসল ধন তারাই আছে কি বাবা হ্যাঁ আর গানের কাম তো কালকেই সাইরা দিছে আমারও বলছিল আগে তো এত বাড়ি বাড়ি পীর ছিল না বাড়ি বাড়ি মুরিদ্দান মারিফতের লোক ছিল না তবু মানুষ 100 বছর 150 বছর বাইসে গেছে কিন্তু এখন এত পীরের মুরিদ এরা 60 বছর বাঁচে না কেন অমারুমি আমি তোমারে জানা আমার হামিদ আলী চিস্তি শিষ্যকে কয়া দিছে বছরে 12 যত কমাইতে পারো কি পীরেরা কি তালিম দেয় বছরে 12 যত কমাইতে পারো আর তোমার মতন গাদারা এরা কয় বছরে 12 দিনের মধ্যে 13 এরকম মুন্সি ওয়াজ করে ওয়াজের মধ্যে কয় হ্যাঁ ওরে মাফ করো গো আল্লাহ ওই আল্লাহ মাফ করো সবারে আরো মাপ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে আরে আমি হাদিস কুরসি পইরা দেখছি রে কে কয় মানুষ মরে মানুষ মরলে কাল হাসরে বিচার হইব কার কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত যদি মানুষ মরতো তাহলে কোরআনে লেখা থাকতো কুল্লি মানুষ জায়গাতুল মউত বাহ এটা কি আছে
কুল্লি মানুষ জায়গাতুল মৌত বলে নাই, মানুষ মরে না, মানুষ মরলে বিচার হবে কার? কোরআন শরীফে বলছে কুল্লি নাফসে জায়গাতুল মৌত, মানুষ মইরা গেলে আমুল্লামা বন্ধ হয়। হ্যাঁ, কি কই মরে বাবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়াজ করে মৌলানা সাহেব কয়, মায়েরা হ্যাঁ ও বাপেরা, হ্যালো 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়, এবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাফের মারা যায়। কেরে শ্যামল কয়েকবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাফের মারা যায়। বাবা কিন্তু আমার ঢোলালার মতন আর কর্ণের বাসিয়ালার মতন 2 জন ভক্ত ছিল। এরা কয় বাপরে বাপ, যে কাফেররা ইমাম বংশ ধ্বংস করছে, ইমাম বংশকে বাঁচতে দেয় নাই, পানি পানি করে কারবালার ময়দানে, শিবপীরের ময়দানে তারা শহীদ হয়ে গেছে। একবার স্ত্রী সহবাস করলে যদি 13 ফরজ হয়, সাথে যদি 70,000 কাফের মারা যায়, আজকে বাড়ি যা কাফের মারবো। ভাই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার খাদিম আলী, আমার হামিদ আলী বাবার ভক্ত শিষ্য যারা রে, আনোয়ার সরকারের কথা যদি না ধরে, আর সেতুরে পারে কোনো শিল্পী হবে না তাকে ধরানোর জন্য। এত ভাবে কই তাও কি ধরে না? হ্যাঁ, ওই হালাই বাড়ির যায় বউ কয়ে হারাম দাদি, ওয়াজ শুনলাম স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাফের মারা যায়। এই আয় কাফের মার মায় দিনে এতে এখন ওই বেটায় কাফের মারে। আর তো পীরের মুরিদ নাই, পীরের তালকিন নাই, এই কাফের মারতে যায়, কাপের মারতে যায় শালার গোসা গুছো বসে গেছে, হাঁটুর বাদ ধরে গেছে। এখন বারান্দা শুতে খালি কোকায়, কাঁদিলে কি যাবে গো, যা হবার তাই হইয়া গেছে। বউ ডাকে, ও কুতকুতির বাবা আসো কাফের মারবো। কে গো আসো কাফের মারবা না? এই কুল্লা পায়া ঝাঁকি দিয়ে ছালা হারাম দাদি, মুক্তাদি বাসে না, তুই কাফের মারবি কই থেকে? তাই বাবা যদি মুক্তাদি বাসাইতে চাও, আমার হামিদ আলী সিস্তির কাছে যাও, যায় যার যার গুরুর ধরো দুটি পাও, নলে যাই বাউ ফাও আই বাউ ফাও। এই বেটা আমি একটা ক্যাসেট করছি, ক্যাসেটটা পান নাই? যে সাধকের মনি টলাবে, বাংলাদেশে এমন কোনো নারীর জন্ম হয় নাই, যদি চীন দেশে একাত্তর হয়ে থাকে, বাংলাদেশে হয় নাই। সাধকের অতি টলবে কেন? আমার নবী মসজিদে নববী থেকে বের হয়, 4 জন সাহাবাকে ডাকে, আবু বকর, ওসমান, ওমর, মাওলা আলী। বাবা আবু বকর, তোমার জীবনে কত পানি খরচ করছো? কোরআন শরীফে আল্লাহ বলছে, কোরআন শরীফে আল্লাহ বলছে পানির অপ্রসাই কেউ করো না। কি বাবা? পানির অপ্রসাই কেউ করো না, পানির ওপর নাম জীবন, পানির ওপর নাম জীবন। কি পানি তৃষ্ণা লাগছে, টিবলে সারাদে পানি খাইলেন, পানি জীবন হইল? পানির ওপর নাম জীবন। পানি হাতাশ লাগছে, পানি তৃষ্ণা লাগছে, পানি খাইলে জীবন ফিরে পাইলে, এইটা বলছে? এটা ভুল পড়া পড়ছেন। পানির ওপর নাম জীবন, যে পানিতে একটা জীবন তৈরি করা হয়, এই জন্য বলা হয়েছে পানির ওপর নাম জীবন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে পানির অপ্রসাই কেউ করিও না। এটা পীর মুর্শিদের দরবারে তালিম দেয়। কোরআন শরীফে 2টা নদীর কথা বলা হয়েছে গো, 2টা নদীর নাম। একটা নদীর নাম হচ্ছে বাহারান, আর একটা নদীর নাম হচ্ছে মারাজান। মারাজান নদী হচ্ছে মা, আর বাহারান নদী হচ্ছে বাবা। হামিদ আলী সিস্তির কাছে মুরিদ হয়ে ভক্ত রে, 2 নদীর মাঝখানে, এই নদীর পানি যেন ওই নদীতে সহজে না যায়। তাই নবী জিজ্ঞাসা করে, বাবা ওমর তুমি কত পানি খরচ করছো? ছোট কয় অনেক পানি খরচ করছি। আবু বকর কত? কয় অনেক। ওসমান গনি কত? কয় অনেক। মার ভোতর বাবা, আনা এলেমে বাবুয়া, আনা মাওলা আলী মুশকিল গোসা এলেমে বাবুয়া, মানকুম তুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আলিজার মাওলা নবী উতার মাওলা। আয়াতগুলো কইলু কইছো? 330টা আয়াত কইলু কইছো। আসল কথা কইলে হাজি সাহেবের মুখ খারাপ। 6666 আয়াত। এখন আমি কোরআন দেবো, আমার বিটকেজের মধ্যে আছে, পাবেন না। 6236টা আয়াত আছে, 336টা আয়াত আছে। আরগুলো কোথায় গেছে? যাক, আর কমো না। তাই এবার এই আমার নবী কয়, মাওলা আলী রে তোমার জীবনে তুমি কতবার পানি খরচ করছো? আলী কয় 2 বার। আলী 2 বার পানি খরচ করে 2টা ইমামকে জন্ম দিয়েছে। তাই হামিদ আলী সিস্তি কয়, সাধুগুরুরা কয়, পীর অলিয়া উলিয়ারা কয়,
লালন সাইজিও বলছে খেলা খেলোর এমন মনের ঘরে কপাট লাগে। হ্যাঁ। তোমার সন্তান দরকার চারটে। আরে আমার ভাইয়ারা রে, কি বলিব দুঃখের কথা, প্রাণে আমার দারুণ ব্যথা। বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ। আমি আগে বলছি আমার যুবক ছেলেবেলের কথাগুলো শোনার দরকার। ওই যে তখন কি বলছিলাম, বিশ্ববিদ্যা 30-এ ধর 40-এ নটা আল্লাহ যৌবন বসের ইবাদত চাই। যৌবন যখন আসলো এতই গাড়ি চালাছে। হ্যাঁ আরে হ্যাঁ, ও গাড়ি যেদিক চলায় সেদিক চলে রে, ও গাড়ি মানে না জোলা পাগার। দুই চাকাতে ভর করিয়া চলছে অনাগর, আরে দুই চাকাতে। আরে দুই চাকাতে ধর দিয়া চলছে অনাটল। সাইকেলের পাও হয় পেডেল, ওরে হাওয়ার ব্যাগে চলছে গাড়ি মন হয় হ্যান্ডেল। আওড়া সাইকেলের পাও হয় পেডেল, হাওয়ার ব্যাগে চলছে গাড়ি মন হয় হ্যান্ডেল। ও তুমি পরার গাড়ির তেল ফুরা লাগো, ও তুমি পাড়ার গাড়ি তেল ভরা লাগাও। ও বাবা পরার গাড়ির তেল ফুরালা, ও ময়না ঘরের গাড়ি দিবা কি। আল্লাহ। রাখ বেটা, আমার মুখটা ছোটাস না, এই মুখটা হীরের চাইতো ধার। যে দিক দিয়ে যাইবো 88-84 সালের বন্যা বয়ে যাইবো। হ্যাঁ, আস্তে। তাহলে বাবা সন্তান নেওয়ার দরকার তোমার 4টা কি 5টা কি 10টা নিয়ে তোমাকে কামের ঘরে তালা লাগাতে হবে। পীরের চৈতন্য গুরুর সঙ্গ ধইরা, কামেল গুরুর সঙ্গ ধইরা তোমাকে কামের ঘরে তালা লাগাতে হবে। তাই লালন বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগে। হ্যাঁ না তো বাবা, ওই যে আপনাকে গ্রামে ঢেকিতে ভাড়া বানে না চেয়ারম্যান সাহেব, ঢেকিত ভাড়া বানে না, ঢেকি। হ্যাঁ, আর আমাকে উপকরতে কিন্তু ঢেকিতে ভাড়া বানতে কিন্তু 2 জন লাগে। একজন কিন্তু আইলে দেয় গোরের মধ্যে চাল ধান গম দিয়ে, আরেকজনের 2টা ধরে বাড়া বানে। ও বাড়া সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। ও পাড়ার সব পারিব জানে না গো, সব পারিব বোঝে না, পাড়া ওরা ভীষণ যন্ত্রণা। যদি বাবা বাড়া বানতে চাও কামেল পীরের কাছে যাও, যদি বাড়া বানতে চাও কামেল পীরের কাছে যাও, নইলে যাই বাউ ফাও আই বাউ ফাও রূপাই পাইবা না। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পাড়া পোড়া ভীষণ যন্ত্রণা। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, পাড়া পোড়া ভীষণ যন্ত্রণা। এরাক তাই এই সাধকের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। আল্লাহর পোড়া দেহ মাটি, পীরের পোড়ারে হয়ে খাটি, উজান বাকে চলে ভাটি। কোরআন কয় তার মরণ নাই, মুর্শিদের আগুনে জীজন। হুইরা হইছে স্যার। হ্যাঁ আস্তে। তাই তোমার হায়াত 60 কেন হলো? জহুর হলো জামাদাতে ইনকামে সেপাত, পীরের কাছে জমা থাকে মুরিদের হায়া। এই আস্তে শোনো বেটা, তুমি কামেল পীরের কাছে মুরিদ হইয়া তুমি চন্দ্র সিনে ওই ত্রিবিনের ঘাটে যাওয়া আসি করবা। হ্যাঁ, জনও তোমার সালাম দিব, এসে আমরাও ঢিল দিব না, চুলো পাক করবো না, হ্যাঁ দাঁতও পড়বো না। আমার বয়সটা কেউ আমার ছোট ভাইও কয়, কেউ বড় ভাই কয়, কেউ চাচাও কয়, আবার কেউ মুরব্বী কয়। আমার যে পৃথিবীত নিয়ে আছে তাইও থেকে থেকে কয় কেরে বাজান, হ্যাঁ তুই এমন হয়েছিস কেন? তো এইটা সম্পূর্ণ গুরুর সাধনা, পীরের সাধনা, এলেমে মারফত। শরীয়তটা তোমার প্রথম ক্লাস, আর এলেমে মারফত বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, যেখান থেকে তোমাকে পিএইচডি করে যেখানকার সার্টিফিকেট ছাড়া তোমার ভালো কিছু করা সম্ভব না। তাই বাবা যদি তুমি বেশি আয়ু পাইতে চাও, আপনাকে এই গ্রামের মধ্যে বাজার আছে না এলাকায়, ও বাজারে দুধ বিক্রি করে না বাবা, দুধ অবশ্যই
এক সের দুধ কিনে আনবা ওগো দর্শক ভাই। ছোট বাবা গান গাবো এবার। এ দুধ নিয়ে যা চুলে যা জাল ধরাই দিবা। এই দুধটা গরম হতে কমপক্ষে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট জাল করার পর দুধটা কিন্তু উতল পারবে, তখন জালটা একটু টান দিতে হবে। দুধ গরম হবে, দুধ পরে পরে ভাব, তখন আবার জালটা টান দিবা। কিন্তু ভাগ আছে কি, আমি যখন বিয়ে করি ভাই, আমার আব্বা কাদরিয়া তরিকার মুরিদ নাসিরউদ্দিন শাহ বগদাদির শিষ্য জহির শাহ বগদাদি সাপর হাটি। আমার আব্বাই কয় আনোয়ার বিয়ে করছস বেটা, বাসর ঘরে 3 জন যাস। আমি কই আব্বা কোন কি, আপনার ছেলে ভাইরাল শিল্পী আর শখ করে বিয়ে করছি, বাসর ঘরে 3 জন যাবো, তখন তো এত বুঝি নাই। আমার বাবাই কয় আনোয়ার লগে বউ মাজাইবো, তার লগে তুই যাবি, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস। ও আমার ভক্তবিন্দু, তাই হামেদ আলী চিশতির ছবি যার যার শিষ্যর কলবে রাখো, তাই ওই নাম ভুল করিলে যাবি মারা, পরিবিরে বিষম ফেরে নিরিক বান্দরে 2 নয়নে। আস্তে তাই এবার ওই দুধ জাল করা, হ্যাঁ, কিন্তু তোমাকে দমে দমে বলতে হবে। পীরের ছবি সামনে, ডানি আল্লাহ বামে রসুল, সামনে তোমার পীরের ছবি, আর নিঃশ্বাসে নিঃশ্বাসে বলতে হবে ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। সংক্ষেপে বুঝাইলাম, তাহলে যদি বাঁচতে পারো বেটা। হ্যাঁ, এই 84 বয়স 6 মাস 3 দিন এর আগে যারা হারবাল কোম্পানির যায়, অগো কপালে দাউস, যার না ইন্দ্র শক্তি, অন্যায় ভগবানের ভক্তি, আদ্য শক্তি মহামায়া, স্থূল প্রভাত্ত সাধক সিদ্ধির দেশে পৌঁছতে গেলে তোমাকে পীর মুর্শিদের দরবারে গোলামি করতে হবে। তাই আমার একটা গান, এই গানটা সবার কাজে লাগবে আমি আশা করি। এই গান জানি কোনোদিন ভুলেন না, যেখানেই যান আনোয়ার সরকারের এই গানটা যদি একবার মনে করেন, তাহলে বুঝবেন বাপরে বাপ, ঘটনা তো সঠিক। সুরবাজা, নারী মাতা নারী গো ভগ্নী, ও চেয়ারম্যান সাহেব নারী হয় কাল লাগিনি। হ্যাঁ, আমি কি কই চেয়ারম্যান বুঝতে পারছে, যত সেনাই চেয়ারম্যান সাহেব হোক, কিন্তু চেয়ারম্যানের কাছে যা কিন্তু আটো। হ্যাঁ, বড় কথা যতই বলুক, চেয়ারম্যান সাহেব তার স্ত্রী যদি বলে এইটাতে, সেইটা করতে সে পারত। তাই নারী মাতা নারী ভগ্নী, নারী কাল লাগিনি, নারী হয় পারেরও তরি। পুরুষের 6 কালার, নারীর ধরে 18 কালার। ওই ত্রিবিনের ঘাটে আমার দাদা মরছে, বাবা মরছে, জ্যাঠো মরছে, আমও মরতাছি। প্রমাণনগর সারা বাংলা ঘুরে দেখবেন, খালি স্বামী মরা বিধবা, কিন্তু বউ মরা বিধবা খুব কম পাওয়া যায়। বটো তো কিন্তু খালি বিধবাগুলোই যায়, কিন্তু স্বামী মরা বিধবা খুব কম। হ্যাঁ, গাবো, গান গাবো। আগে এই গানটা গাই, গানটা খুব খেয়াল করে শুনবেন। গানটা আমার ক্যাসেট করা আছে, অনেক মিলিয়ন হয়ে গেছে। ও দুটো মাংস পিণ্ডা লন্ড ভণ্ড, ওরে মন গড়িল এই সোনার দেশ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। কি বাবা, খুব খেয়াল করে শুনবেন আমার গানটা। ও দুটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, ও দুটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে। ও দুটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 1 চর, আরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর। হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর, হাইরে চরেরই ওপর।
ওরে সেই নদীর মাঝখানে গো তিন কোনায় 100 আরে কামিনী বাগিনী নাচে চোরেরই ওপর ও হাইরে চরেরি ওপর হাইরে চরেরি ওপর হাইরে চরেরি ওপর ও শিবের আশা যাওয়া নদীর ভিতর অতীতের আশা দেওয়া নদীর ভিতর ও শিবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ লোক বেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ তিনি ছিল দিতে করে 3.5 হাত নৌকা শেষ তিনি ছিল দিতে করে 3.5 হাত নৌকা শেষ ছোট তার কারণ সাইন্স বলছে 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি হ্যাঁ 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা জ্যোতি 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি একবার যদি ওই রতি পাত হয় সাইন্স বলছে 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা যায় একবার যদি রতি পাত হয় বেটা 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায় মানুষ খুন করা মহাপাপ অতুট মাংসপিণ্ড লন্ড ভণ্ড ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড অতুট মাংসপিণ্ড লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ এই তিনি ছিল দিতে পরে 3.5 হাত নৌকা শেষ তিনি ছিল দিতে পরে 3.5 হাত নৌকা শেষ ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গরিল এই সোনার দেশ আবার। তিনি ছিল দিতে পরে 3.5 হাত নৌকা শেষ তিনি ছিল দিতে পরে 3.5 হাত নৌকা শেষ সেই নদীরই আর সেই নদীরই চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল গঙ্গা ও চেয়ারম্যান সাহেব আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল হাইরে বাঘ মারা যা কল হাইরে বাঘ মারা যা কল হাইরে বাঘ মারা যা কল সেই নদীরই চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল ওরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল হাইরে বাঘ মারা যা কল হাইরে বাঘ মারা যা কল হাইরে বাঘ মারা যা কল ও কথা নবী কামি যায় অসাত ও কথা রুবি কাটি যায় সাত শোনেন ওই যে কইছি নারী মাতা নারী ভগ্নী নারী কাল লাগেনি হ্যাঁ এই নারী যদি একটুখানি চাবি ঘুরায় সবগুলোকে ডুবোয় মারবো আসল কথা কয়ে দিলে হার্ট অ্যাটাক করবো এই জন্য শিশু বাচ্চা মনে কইরা আর এলমে মারফত মারফত মা মানে নিস মানে চিনা এবং জানা আল মারফত রা মানে দেখা আল মারফত মা মানে নিস মানে চিনা এবং জানা মারফত মায়ের পথ এলেমে মারফত মায়ের পথ দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ তিনি ছিল দিতে পরে 3.5 হাতে নৌকা শেষ তিনি ছিল দিতে পরে 3.5 হাতে নৌকা শেষ আরে কেউ জানে না 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 সেই নদীর গভীর যে কত আরে ব্রহ্মা বিষ্ণু মহিষ তার জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব আমারে কয় মারফতের পীরে গো লম্বা লম্বা মোষ লম্বা লম্বা চুল মনে নাই কি কম কন্ত মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পড়ি পরি দাঁড়িয়ে আছে না চুল আছে আগে চুল আরে মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পড়ি পরি চুল আইছে নাকি আইছে আমার মুখের দাড়ি রে আমার মুখের দাড়ি রে আমার মুখের দাড়ি রে আমার মুখের দাড়ি তাই চুলে হবে কুল চুলে ফুল সিরাতের ফুল চুলে হয় মোহাম্মদ রাসূল বাবা মোহাম্মদ রাসূল হাইরে মোহাম্মদ রাসূল হাইরে মোহাম্মদ রাসূল হাইরে মোহাম্মদ রাসূল
রুমি কয় সরকারের মাথায় লম্বা লম্বা চুল। আমি কয় ওমা রুমি তোমার প্রশ্ন করাই ভুল বাবা, বাবা প্রশ্ন করা ভুল, হাইরে প্রশ্ন করা ভুল, হাইরে প্রশ্ন করা ভুল। আস্তে মাতৃগর্ভে হইতে যখন ভূমিষ্ঠিতে পড়ি প্রথম সুন্নাত মাতার চুল নিয়ে আসছি। জান্নাতে যাওয়ার সময় মাথায় চুল থাকবে মেঘের মতন কালো। জান্নাতে যাওয়ার সময় কেউ বুড়ো থাকবে না, কারো মুখে দাড়িও থাকবে না, সবাই তরুণ যৌবন নিয়ে মেঘ বরণ কালো চুললে সুন্নতি চুললে আমরা জান্নাতে প্রবেশ করব। আস্তে চুলের সুন্নত চারটে। একটা হচ্ছে নাইরা করা খারেজি সম্প্রদায়, একটা হচ্ছে সিমটিতে ধরা, আর একটা লতিহীনী, আর একটা ছিল কোমর পর্যন্ত, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে নিষেধ করছে। যুদ্ধে যায় ইহুদিরা চুল ধরে। হাদিস করছি পইরা দেখছি যে পুরুষ বইয়ের চুল ধরে মারে ওই পুরুষের স্ত্রী তালাক। বিবির গালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে। ও দরদিরে বিবির কপালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে। নামা বেটে লাথি মারলে বিবি তালাক পড়ে। সেই হাদিস যদি মানতে চাও, শরীয়ত যদি মানতে চাও, বাংলাদেশের 14 না মানুষ আমরা ছাইরে দেওয়া বই না করে খাচ্ছি ভাই, ছাইরে দেওয়া বইয়ের সঙ্গে সংসার করতেছি। নবী যখন হীরা পর্বতে 21 বছর সাধনা করে, কোন হাদিস কি লেখছে? কোন নাপিত যায় নবীর মাথার চুল কাইটা দিছে। যদি কেউ দেখাইতে পারে আমি সারা জিন্দেগি তার গোলামি করব। হ্যাঁ, কোন নাপিত যায় আমার রসুলের হীরা পর্বত গুহায় যা আমার রসুলের চুল কাইটা দেয় নাই। নবী যখন 27 বছর আল্লাহর সঙ্গে মেহেরাজ করে, 27 বছর যদি একটা মানুষ চুল না কাটে, 27 বছরে কত বড় হবে চুল? কত বড় হবে? তে বাবা, চুল হচ্ছে প্রথম সুন্নাত। চুলে কুল, চুলে পুলসি রাতের পুল, চুলে ভালোবাসে যারা মোহাম্মদ রাসূল। হাইরে মোহাম্মদ রাসূল, হাইরে মোহাম্মদ রাসূল, হাইরে মোহাম্মদ রাসূল। তাই কোমর পর্যন্ত চুল এর নাম হচ্ছে ইল, ঘাড় পর্যন্ত চুল এর নাম হচ্ছে লিম্মা। কোমর পর্যন্ত এই চুলের নাম ইল, ঘাড় পর্যন্ত এই চুলের নাম হচ্ছে লিম্মা, লতি পর্যন্ত এই চুলের নাম হচ্ছে জুম্মা। চুলের সুন্নত চারটে। একটা চিমটিতে ধরা, একটা নারে করে, একটা নতিহীনী, আর ওই যে বললাম, আর ওই যে আমি বললামই তো একবারই বলে দিছি কোমর পর্যন্ত ছিল, যুদ্ধের ক্ষেত্রে নিষেধ হয়ে গেছে। তা আমরা গুরুবাদী মানুষ, পাগল ফকির মানুষ, আমাকে তো যুদ্ধ হয় না। কেউ যদি আমাকে শালা কয় আমরা তাকে দুলা ভাই কয়ে চলে যাই। কেউ যদি থাবরে এক গালে মারে, আমার পীরে আমাকে শিক্ষা দিচ্ছে আর একটা গাল পাইতে দেবে। এই বেটা, নবীর হাদিস, সদাগারের মতো লোক নবীকে থাবর মারছে। আমার নবী গাও মাতা সত্যায় কয়, সদাগার যে হাতে তুমি থাবর মারছো ওই হাতে কি ব্যথা পাইছো? আরে পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ইসলাম সহজ না বাবা। ইসলাম বলছে তুমি মার খাও, মানুষকে মার দিও না। তুমি আঘাত সহ্য করো, অন্যকে আঘাত দিও না। অতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। তিনি চিনে দিতে করে বাংলাদেশের মানুষ, তিনি চিনে দিতে করে 3.5 নৌকা সে। আরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীর গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হাইরে জানে না তত, হাইরে জানে না তত, হাইরে জানে না তত। ও সে ডুবাইতে স্বর্গ মত্ত, হয়েছে ডুবাইতে স্বর্গ মাত্র, সে ডুবাইতে স্বর্গ মত্ত লাগে নদীর এক নিমেষ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। তিনি
ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ আর সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান আর সাধু যারা সেনে ধারা করিতাছে সান হায়রে করি তাতে সানা হায়রে করি তাতে সানা হায়রে করি তাতে সান সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান ওরে রসিক যারা সিনে ধারা করিতাছে সান হায়রে করি তাতে সানা হায়রে করি তাতে সানা হায়রে করি তাতে সান এ গুরু অসীম বলে যাই কুলম এই অসম বলে যাই কুলমা দয়াল রে রশিদ জানামা গুরু অসীম বলে যাই কুলমা এই অসম বলে যাই কুলমা ও অসীম বলে যাই কুলমান ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি রে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত নৌকা শেষ